বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুবই দুর্বিষহভাবে বাংলাদেশের মানুষজন জীবনযাপন করছেন। ভয়াবহ বলার কারণ হচ্ছে প্রত্যেকটা দিন মানুষ আতঙ্কে কাটাচ্ছে এবং প্রত্যেকটা দিন সংবাদ মাধ্যমে আমরা একটা না একটা খবর পাচ্ছি যে কোথাও না কোথাও খুন হচ্ছে, কোথাও না কোথাও গুম হচ্ছে, কোথাও না কোথাও অপহরণ হচ্ছে। প্রত্যেকদিন এভাবেই চলছে। আগে যেরকম একনায়কতন্ত্র ছিল মানে স্বৈরশাসন ছিল যে তাদের যে সিদ্ধান্ত ছিল সেটাই সিদ্ধান্ত। এখন যে অন্তর্বর্তী সরকার আসছে তারাও ঠিক সেইম কাজই করতেছে। মানে তারা যে সিদ্ধান্ত নিতেছে সেটাই হচ্ছে মূল সিদ্ধান্ত। জনগণের সিদ্ধান্তের প্রাধান্য তারাও দিচ্ছেন না। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। যাই হোক, আমি প্রত্যেকটা বিষয় একটু একটু করে আলোচনা করব। তো প্রথমেই আমি যেইটা বিষয়টা নিয়ে কথা বলবো যে প্রত্যেকদিন কোথাও না কোথাও খুন হচ্ছে। ছেলের হাতে মা খুন হচ্ছে, শিক্ষকের হাতে শিক্ষার্থী খুন হচ্ছে। এছাড়াও স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন এবং বিভিন্ন ধরনের খুনের মামলা হামলা উঠে আসতেছে। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা সেক্টরের মানুষই এখন নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নামছে। মানে প্রত্যেকটা সেক্টরের মানুষ এতদিন খুবই পরাধীন ছিল। মানে তাদের কোনো অধিকার ছিল না, তারা কথা বলতে পারতো না, তাদের বেতন বাড়তেছিল না, তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন দফা নিয়ে তারা এখন মিছিল করছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আবদার রাখছে বা তাদের কাছে বলতেছে যে আমাদের এই অধিকারগুলো দরকার, যা বিগত 15 বছরই কোনো সেক্টর থেকে কেউই করেননি। মানে স্বৈর শাসন শেষ হওয়ার সাথে সাথে সবাই সবার অধিকার আদায়ে ব্যস্ত। যে আমার এতদিন এটা ছিল না, এখন আমার এটা দরকার, এতদিন আমার এটা ছিল না, এটা আমার দরকার। প্রত্যেকটা সেক্টরের মানুষই এই অধিকার আদায়ের লড়াইয়ে ব্যস্ত। এদিকে অন্তর্বর্তী সরকার তারা তাদের নিজেদের মানে অধিকার, তারা তাদের নিজেদের মতবাদ ব্যক্ত করতে ব্যস্ত। মানে তারা যে জনগণের সরকার সেটা না, তারা হচ্ছে এখন একনায়কতন্ত্র সরকার বা স্বৈর শাসনতন্ত্র সরকারে হিসেবে গঠিত হচ্ছে। বিগত 2-3 মাসে যেটা দেখা গেল যে সরকারের যে কার্যকলাপ, সরকার দেশের জন্য সেভাবে কিছু করেনি এবং সরকারের যে কার্যকলাপগুলো দেশের মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। প্রথমেই যদি আমরা একটা ব্যাপার দেখি সেটা হচ্ছে সবার প্রথমে সাধারণ জনগণের যে জিনিসটার দরকার সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির ব্যাপারটা, ওটা সবার আগে কমায় নিয়ে আসা দরকার। সেকেন্ডলি, বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেক্টরে কাজ রয়েছে এবং বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এবং যারা বিশেষ করে এই যে 5ই আগস্টের আগে এবং পরে যে ছাত্র জনতা বা ছাত্ররা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের ফ্যামিলিতে এবং তাদের যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা করার দায়িত্বটা অনেক বেশি ছিল। কিন্তু বিগত আগস্টের 5 তারিখে হচ্ছে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। তো এখন হচ্ছে আজকে প্রায় 3-4 মাস হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আপনার যারা অসুস্থ আছেন, আহতরা আছেন তাদের জন্য সরকার সেভাবে কিছু করছে না এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো প্রচার হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই এসে এগুলো নিয়ে কথা বলতেছে যে আমরা সুচিকিৎসা পাচ্ছি না এবং সরকারি হাসপাতালগুলো বিশেষ করে যে কাজগুলো করতেছে, সরকারি হাসপাতালে তারা করে কি যে চিকিৎসা তো ঠিকভাবে দেয়ই না, বরং তারা আমার যেমন হাতে যদি গুলি লাগে তারপর অনেকদিন এরকম গুলি বের করবে না। বিভিন্ন ধরনের মেডিসিন, ব্যথার মেডিসিন দিয়ে রাখে, শুধু ব্যথাটা না করে এভাবে গুলি রাখতে রাখতে একসময় হাতে পচন ধরে, পচন ধরার পরে করে কি যে আপনার হাত কেটে ফেলতে হবে, আপনার পা কেটে ফেলতে হবে, তারপর বিভিন্ন ধরনের রিজন দেখায় হাত পা কেটে ফেলে। তারপর একটা পঙ্গু মানুষের, বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে আমরা যারা 4 হাত পা নিয়ে বেঁচে আছি এবং যারা মোটামুটি পড়াশোনা করছি বা পড়াশোনা জানছি তারাই ঘরে বেকার হয়ে বসে থাকতেছি। কিন্তু এরপর যাদের হাত পা থাকবে না বা যে ছাত্রগুলো পড়াশুনো থাকা অবস্থায় এখন এই আহত অবস্থায় রয়েছেন, তো তাদের জীবনটা আরো দুর্বিষহ হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার যারা বেকার আছেন তাদেরকেই, আমরা যারা বেকার আছি তাদেরকেই ঠিকভাবে মানে ম্যানেজ করতে পারতেছেন না, তাদের চাকরির ব্যবস্থা করতে পারতেছেন না, তারাই মানে বোঝা হয়ে আছে। অন্যদিকে যদি হাত পা না থাকে, সে যদি পঙ্গু হয়ে যায় বা তার একটা চোখ না থাকে তখন তার জন্য তো বেঁচে থাকা আরো দুষ্কর হয়ে যায়। তো এসব ব্যাপারেও গত 3-4 মাসে সবার প্রথমে তাদের প্রথম যে স্টেপটা নেওয়া উচিত ছিল, সবার প্রথমে এই স্টেপটা নেওয়া উচিত ছিল যে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের ফ্যামিলি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যেটা করা হয়নি বলে জানা যাচ্ছে। মানে অভিযোগ আসতেছে এবং সোশ্যাল মিডিয়া আমরা সেগুলো দেখতেছি। এবং সত্যি বলতে সরকারি হাসপাতালগুলোর যেই
রুলস গুলো থাকে এবং সরকারি যারা চাকরি করেন তারা যে রুলস এ চলে, সবার কথা বলবো না, কিন্তু বিশেষ করে হসপিটালের মানুষগুলো মানে সাধারণ জনগণের উপর বা হসপিটালে যে ডক্টররা থাকেন তারাও সাধারণ জনগণের উপর সঠিক বিচার করেন না বা সঠিক সুচিকিৎসা দিচ্ছেন না। এটা শুধু একটা হসপিটালের কাহিনী না, বাংলাদেশে যে কটা সরকারি হসপিটাল রয়েছে প্রত্যেকটা হসপিটালের মানুষ যারা ওখানে থাকেন বা থেকে এসেছেন তাদের কাছে যদি আপনি গিয়ে তাদের মতবাদ জানতে চান, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অভিযোগ থাকবে হসপিটালের বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে, নার্সদের বিরুদ্ধে বা ওখানে যারা স্টাফ থাকেন তাদের বিরুদ্ধে, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধেই অভিযোগ থাকে। তো বাংলাদেশ সরকারের সবার প্রথমে এগুলো দেখা উচিত ছিল, যেহেতু তারা তাদের জন্যই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বৈরশাসন মুক্ত দেশ পেয়েছি। তো এই কথা বিবেচনা করতে গেলে বাংলাদেশ সরকার গত 3-4 মাসে সেভাবে কোনো ব্যবস্থা নেননি বা করেননি। আর সেকেন্ডলি আমি যেটা বলবো যে বাংলাদেশ সরকারে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা এখন যে কাজগুলো করতেছেন, মানে আপনাদের নিজেদের যেই মতবাদ থাকে সেটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু ঠিক নয়। বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, জনগণের দেশ। এইখানে আমরা যে জনগণরা যে রায়টা দেব সেই রায়ের উপর বেস করে আপনাদের কাজ করতে হবে। মানে আমরা যে রায়টা দেব সেটা যদি আপনারা উপদেষ্টা নিচ্ছেন নতুন করে, ফারুকি আহমেদকে নিচ্ছেন, ফারুক আহমেদ নাকি আই ডোন্ট নো তার নাম কি, এরকম একটা উপদেষ্টা নিচ্ছেন, তিনি চলচ্চিত্র জগতে ছিল, তিনি কালচারাল উপদেষ্টা হিসেবে আপনি বাংলাদেশের জন্য নিচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কিন্তু সেটা গ্রহণ করছে না। বাংলাদেশের মানুষ, জনগণ না শুধু, বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন এবং ভালো ভালো লোকজন যারা রয়েছেন, যারা এসব বিষয় নিয়ে কথা বলছেন এবং তোলপাড় শুরু হয়ে গেছে। তো অন্তর্বর্তী সরকার আপনারা যে ভুলগুলো করছেন এই ভুলগুলো জনগণের উপর চাপাইয়ে দেওয়ার ভুলটা সব থেকে বেশি হইতেছে। আমরা জনগণরা যেহেতু এগুলো গ্রহণ করতেছি না, তো আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে 15 বছরের স্বৈর শাসন তন্ত্র যদি আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে 3 মাসের অন্তর্বর্তী সরকার ভাঙতে কিন্তু জনগণের বেশি সময় লাগবে না। আপনারা একটু জনগণের জন্য কাজ করেন এবং জনগণের মতবাদের দিকে একটু গুরুত্ব দেন। শেখ হাসিনার মতো, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক হইয়েন না, স্বৈর শাসক হয়ে দেশের মানুষের উপর চাবিকাঠি ঘুরাইয়েন না। দেশের মানুষের কথা শুনেন এবং দেশের মানুষের কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে আমরা মতবাদ দিতে পারি অনেকগুলো, যেহেতু বাংলাদেশে প্রায় 20 কোটির উপরে মানুষ, এক একজন এক এক মানুষ এক এক ভাবে মতবাদ দিবে, সেভাবে কাজ করা ঠিক হবে না। তবে আপনারা এখান থেকে কিন্তু অনেকগুলো মতবাদ যেগুলোর উপর ভোট বেশি পড়ে, যাকে বাংলাদেশের মানুষ চায়, আপনারা উপদেষ্টা হিসেবে তাদেরকে বসান। এভাবে নিজেদের মতবাদ নিজেরা একটা জিনিস ডিসাইড করে জনগণের উপর চাপিয়ে দিয়েন না, এগুলো কিন্তু জনগণ গ্রহণ করছে না। অবশেষে আপনাদের এই সরকারের যেমন বদনাম হচ্ছে ঠিক তেমন ভাবে আমাদের দেশের মানুষের জন্য অনেক বেশি ক্ষতি এবং কষ্টসাধ্য হবে, কারণ এরপর আমরা 5ই আগস্ট যেই ছাত্র আন্দোলন বলেন, আমরা স্টুডেন্টস যারা ছিলাম তারাই কিন্তু রাজপথে বেশি ছিলাম এবং আমরাই অনেক বেশি কষ্ট করেছি। তো আজকে আমরা বাংলাদেশের যেই পরিস্থিতি দেখতেছি এই পরিস্থিতিতে কিছু কথা না বললেই নয়, এবং আমি আমার নিজের দায়িত্ব থেকে মনে হলো যে এগুলো বলা উচিত। তো দ্যাটস ওয়াই এগুলো বলা। যেই সরকারই আসুক না কেন প্রত্যেক সরকারেরই উচিত জনগণের মতবাদ নেওয়া এবং জনগণ যেটা চায় সেটা নিয়ে কাজ করা।